আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগর জনপদের খবর। সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে ওই দুর্ঘটনা ঘটে। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার এসিআই মিলের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুল নুরুজ্জামান ও তারিক নিহত হন। আহতদের শহীদে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। ভারত নয়, বাংলাদেশের শত্রু ভারতের বর্তমান সরকার মন্তব্য করে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা, রাজনীতি সহ অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। গোলাম পরোয়ার আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের সংস্কারমূলক কাজ করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন। পরে জেলার শহীদ ১৬টি পরিবারকে জামায়াত ইসলামের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। নদী ভারতের অভিন্ন আমার দেশের উপর যে প্রবাহিত, ৩,০০০ জায়গায় আপনি বাঁধ আর গ্রহণ নির্মাণ করে আপনি আমাদের পানিকে আটকে দেবেন। শুকনো মৌসুমে শুকিয়ে মারবেন, বর্ষার মৌসুমে পানি ছেড়ে আপনি বন্যায় ভাসিয়ে দেবেন। কোন বন্ধু প্রতিম দেশ কি আর একটা দেশকে এইভাবে ক্ষতি করতে পারে না। এই জন্য আমরা দেশকে শত্রু বলি না। ক্ষমতাসীন যে সরকার আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করছে, আমরা এটা বরদাস্ত করব না। এবারই প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ। আলোচনায় অংশ নেন ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল ও অন্যরা। সভায় সাংবাদিক ও পুলিশ পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীরপতি। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। কর্মসূচিতে আমার দেশের লুণ্ঠিত সম্পদের ক্ষতিপূরণ ও বেকার থাকা সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হামিদুল হক টুকুর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা হয়েছে। বরিশালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ফরিদ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দীর্ঘ ৯ বছর পর নিজ এলাকা সন্দ্বীপে ফিরেছেন। এ সময় সন্দ্বীপ উপজেলা বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ঝিনাইদহে জাতীয়তাবাদী রিকশা ভ্যান শ্রমিক দলের কর্মী সভা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে খেলার মাঠ বানানোর অভিযোগে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ময়মনসিংহে কানাইবালাই মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন যুবদল কর্মীরা। নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালেক ও ইউরোপীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খোকনের স্বদেশ আগমন উপলক্ষে সিলেটে আনন্দ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগর জনপদের খবর। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।